আসো তোমাদের একটা সিক্রেট বলি, অনেকেই হয়তো তোমরা জানো না একটা বেগুন এইভাবে গোল গোল শেপ করে কেটে নিয়ে এবার লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে। এর ভিতরে যদি আলু দিতে চাও তাহলে আলু দিবে, না দিতে চাইলে না। তবে আমার তো আলু ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আমি একটা আলু লম্বা লম্বা শেপ করে কেটে ধুয়ে রেখে দিলাম। এবার কিছু ডিমওয়ালা পুঁটি মাছ লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ছোট মাছ কিন্তু খুব একটা কড়া ভাজা করলে খেতে ভালো লাগে না, এর কারণে অল্প করে ভেজে নিলাম। তো অনেকেই আছে কাঁচা মাছ খেতে পারে, তারা কিন্তু কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারে। এবার ওই মাছ ভাজার প্যানের ভিতরেই 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু এই তরকারির মেন ইনগ্রেডিয়েন্টস। রাঁধুনি ফোড়ন দেওয়ার সাথে সাথেই কেটে রাখা আলু আর বেগুন দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ একসাথে দিয়ে কিছুটা সময় ভাজা ভাজা করে নিলাম, ওই 2 থেকে 3 মিনিট মতো। এবার দিয়ে দিলাম মশলায় দিয়ে দিলাম কাঁচা ঝাল, সরিষা আর অল্প করে জিরে বাটা। মশলা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জল। আর এই যে ঝোলটা ফোটা শুরু করেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। বাস আর কিছুই না, কয়েক মিনিট রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি।